নিজের জমি বিক্রি করে ১০০ কিলোমিটার জুড়ে বিভিন্ন সড়কের পাশে ১,১০,০০০ তাল গাছের চারা রোপণ করেছেন তিনি। শুরুতে তাকে পাগল মনে করলেও এখন প্রতিবেশীরা গর্ব করেন তাকে নিয়ে। ইনি আমার সম্পর্কে নানা হয়, এই গাছগুলো রোপণ করতেছে, দেখাদেখি করতেছে, অনেক পরিশ্রম করে। এইরকম একটা আসলে ব্যক্তি আমরা যে পাইছি এলাকায়, হ্যাঁ, এটা নিয়ে আমি খুব গর্বিত মনে করতেছি। এনা বাইলাডাই নেকমরদ রানীশঙ্কর হরিপুর জাদুরানী শিবডিগি বলিধারা ভবানীপুর আমগা ওয়াগা বারোহরিয়া দোয়াশে খালিপুর মধুপুর চতপাড়া হামডাঙ্গি যত কিছু আছে সব খালি গাছ ছাড়া কিছু নাই। ঠাকুরগাঁও সদর উপজেলার পাহাড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা খোরশেদ আলী পেশায় একজন পল্লী চিকিৎসক। ১৯৭১-এর শহীদদের স্মরণে ১,০০,০০০ তালগাছ রোপণের প্রতিজ্ঞা করেন তিনি। সেই লক্ষ্যে ২০১৪ সাল থেকে রাস্তার ধারে চারা রোপণ করে আসছেন তিনি। পরিবারের বিধিনিষেধের পরেও রোগী দেখার বাহানায় গাছের পরিচর্যা চালিয়ে যাচ্ছেন তিনি। আমি ২০১৪ সাল থেকে তালের গাছ রোপণ করতেছি। অক্লান্ত পরিশ্রম, রাত দিন ২৪ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে আমি তালের গাছগুলো লাগাচ্ছি। এতে আমার অনেক ক্ষয়ক্ষতি। আমি ২-৩ বিঘা মাটিও বিক্রি করে ফেলেছি। মাটি বিক্রি করার পর এরপরে আমি তাল গাছ লাগাইতেছি। 5টা ইউনিয়নে 100 কিলো রাস্তা, একবার, দুইবার, তিনবার, এইভাবে 11 বছর ধরে আমি এই তাল গাছগুলো লাগাচ্ছি। ঐতিহ্যবাহী তাল গাছ কোনোটা 7 ফিট, কোনোটা 6 ফিট, কোনোটা 5 ফিট, কোনোটা এখনও গাজায়নি। বিজলি থেকে রক্ষা পাবো এবং বাবুই পাখি নাই, বাবুই পাখি বাধা বাঁচবে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবো, অক্সিজেন পাবো, বহু উপকার শেষ নাই। আমার টার্গেট আমি 1 লক্ষ বীজ লাগাবো। তা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি 1,10,000 বীজ গাছ রোপণ করেছি। এরপরে যেগুলো গ্যাপ আছে এগুলো রোপণ করার চেষ্টা করবো। আমি সকলের কাছে দোয়া চাই। শুরুর দিকে খোরশেদ আলীর সন্তানরা তার এই কাজে বাধা দিলেও এখন ভালো লাগার কথা জানিয়েছেন তারা। আমার আব্বা প্রায় 10-12 বছর আগে থেকে অল্প অল্প করে তাল গাছ লাগাতো, পরে আস্তে আস্তে বেশি বেশি করে লাগা শুরু করলো। আমরা তখন পারিবারিকভাবে বাধা দিই, কিন্তু তিনি বাধা মানে না। তো আর একটা নেশায় পরিণত হয়ে গেছে তাল গাছের পরিচর্যা করার। এখানে আর্থিকভাবে যদি সরকারিভাবে বা কোনো এনজিও বা যে কেউ যদি সহযোগিতা করতো তাহলে তারা আরও একটু সুবিধা হতো। টার্গেট যে 1 লক্ষ তাল গাছ উনি লাগাবে, এখন 1 লক্ষ হয়তো বা পার করে ফেলছে, হয়তো বা আর লাগাবে না। এখন পরিচর্যা করতেছে গাছগুলো পরকালের জন্য, সে ভালোর জন্য এটা কাজ করতেছে। এখন আর বাধা দিয়ে কি হবে? এখন এটা তো জনকল্যাণমূলক কাজ। আমাদের এলাকার ডক্টর খোরশেদ সাহেব, যিনি 1,10,000 তাল গাছ রোপণ করছেন, অনেক দিন ধরেই উনি রোপণ করে আসতেছেন নিজ অর্থায়নে। আজ পর্যন্ত উপর থেকে সহযোগিতা পাওয়া যায়নি। ওনার একটা আর্থিক সহযোগিতা প্রয়োজন। আর এই তাল গাছগুলো পরিবেশ রক্ষার জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য একটা উত্তম ভালো দিক নির্দেশনা করে। অকালান পরিশ্রম করে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে উনি অনেক দীর্ঘ পথ তাল গাছ লাগাচ্ছেন। প্রায় 100 কিলোমিটার দীর্ঘ সে তাল গাছ রোপণ করেন নিজ অধ্যয়নে, নিজ উদ্যোগে, নিজ অর্থে। আমাদের এলাকায় যে তাল গাছগুলো হচ্ছে এগুলো আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। এটা 10 বছর পর হয়তো ফল দিয়ে দিবে। এটা জনকল্যাণমূলক কাজ। মহৎ এ কাজটি মনের শান্তির কারণ হলেও বিভিন্ন অজুহাতে যখন কেউ গাছ কেটে ফেলেন তখন তা খোরশেদ আলীর কষ্টের কারণ হয়।